2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশের পর চট্টগ্রামে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। প্রস্তাবিত বাজেট শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ খাতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে মত বিনিময় করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে নিজেদের প্রত্যাশা ও সুপারিশ তুলে ধরেছেন ব্যবসায়ী নেতারা। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। জাতীয় বাজেট 2026-27 অর্থবছর সামনে রেখে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই সময় ব্যবসায়ী নেতারা বাজেটের ইতিবাচক ও চ্যালেঞ্জিং দিকগুলো তুলে ধরেন। বক্তারা মনে করেন এই বিশাল বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে, তবে বাস্তবায়ন অসম্ভব নয়। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এই যে সময় একটা ব্যাপার, সময়ের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার। আমাদের দেশে অনেক আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায়, যার ফলে বাজেটগুলো বাস্তবায়িত হয় না। তাই যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারে, ইনশাল্লাহ সবগুলো সম্ভব। ব্যবসায়ী নেতারা বলেন, দেশের অর্থনীতির উপর বিদেশি ঋণের অতিরিক্ত নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করতে পারে। তাই ঋণ নির্ভর উন্নয়নের পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি এবং উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ করে ওইটার উপরে যেরকম চাপ কম হয়, এর জন্য বন্ড মার্কেট অ্যান্ড মিউচুয়াল ফান্ডের উপরে ওনারা স্ট্রেনথেন করবেন। তা যদি হয় তাহলে আমার বিশ্বাস পুঁজিবাজার আরও ভালো হবে এবং ব্যাংকের উপরে আমাদের যে একটা চাপ সেটা অনেক কমবে। বক্তারা আরও বলেন, এবারের বাজেটে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। কুমিল্লা থেকে ঢাকায় ডাইরেক্ট, মানে ঘুরে না গিয়ে কুমিল্লা থেকে ডাইরেক্ট সেটা এখানে এসছে, মানে 80 কিলোমিটার একটা আলাদা নতুন ট্রেন লাইন হয়। এখানে বোধহয় 2-3টা ব্রিজ লাগবে। ব্রিজগুলো যদি হয়ে যায়, কেন তো 1.5 ঘন্টা টাইম কমে যাবে। তাহলে 3 থেকে 3.5 ঘন্টায় ঢাকা চট্টগ্রাম ট্রেন আসা যাওয়া করবে। এছাড়া দেশের শিল্প ও বাণিজ্য খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে কর কাঠামো সহজীকরণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসার ব্যয় কমানোর উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা। ইন্ডাস্ট্রি একাডেমির সঙ্গে যে লিঙ্কে যেটা সারা পৃথিবীতে আছে, সেটা বাংলাদেশে কখনোই চিন্তা করা হয়নি। বর্তমান সরকার সেটা চিন্তা করতে শুরু করেছেন, তার জন্য বরাদ্দ রেখেছেন এবং ওনারা ইন্টার্নশিপের কথা বলা হয়েছে। অত স্পেসিফিক একটা ন্যারো জায়গায়, সেই জায়গায় দৃষ্টিপাত হয়েছে। তো আমরা আশাবাদী যে আসলে এই বাজেট একটা জনবান্ধব হবে। পরিবর্তিত পরিস্থিতিতে 17 বছরের যে জঞ্জাল বাংলাদেশের উপর দিয়ে গিয়েছিল, সে তার পরবর্তীতে মানুষের যে আকাঙ্ক্ষা এই বর্তমান সরকারকে নিয়ে, বাজেটকে নিয়ে, সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে আমরা আশা করি। নতুন অর্থ বছরের বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। কর সংস্কার, বিনিয়োগ, যোগাযোগ ও বন্দর উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে তারা বলেন, দক্ষ ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে অর্থনীতি আরও গতিশীল হবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন সহজ হবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।